আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তবে গতকাল ভারত বাংলাদেশের খেলা দেখার পরে জানি সবারই মন খারাপ, কেন আশানুরূপ ফল করতে পারি নাই বাংলাদেশ। আসলে জয়টা বড় ছিল না, কারণ ভারতের সাথে ম্যাচ জেতা আমাদের জন্য অনেক কঠিন। তবে ফাইট আরও ভালো ফাইট করতে পারতো বা ফাইট দিতে পারতো। যখন বোলিং সাইডটা রিকভারি করে 168-র ভিতরে আটকে ফেলেছিল, যেখানে রান 220 থেকে 250 এমন হবে বলে চোখ রাঙাতে ছিল, সেখানে ব্যাটিংয়ের প্রতি কিছুটা আমরা ভরসা করতেছিলাম। তবে বললাম যে লিটন দাস সহ শেখ মাহাদি, তাসকিন বসে থাকার কারণে কিছুটা, বিশেষ করে লিটনের জন্য ব্যাটিং লাইন আপটা দুর্বল হয়ে গেছিল, সেটা আমরা সবাই জানি। আসলে পরপর দুইটা ম্যাচ তো ভারত পাকিস্তানের সাথে, তার জন্য রেস্ট দিয়েছিল। আশা করি আজকে খেলবে, তারা ব্যাক করবে এবং ভালো কিছু করবে। পাকিস্তানের সাথে আমরা আশা রাখতে পারি যে ভালো কিছু হবে, এবং এই ম্যাচটা জিতলেই এশিয়া কাপের ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। হোপ ফর দ্য বেস্ট। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বোলিং লাইনের সাথে সাথে ব্যাটিং লাইনটা ভালো করতে হবে। তানজিদ তামিম ফর্মে ছিল, কিন্তু দেখছি না তার ব্যাটিং অবস্থা খারাপ। এইদিকে আবার আপনার তহিদ হৃদয় আসলে গতকালের ম্যাচে খুবই বাজে পারফরমেন্স করেছে। শামীম নামের সাথে সুবিচার করতে পারি নাই। পারভেজ হোসেন ইমন কিছুটা করছিল, কিন্তু তার ধারাবাহিকতা রাখতে পারি নাই। এইদিকে আবার আমাদের অধিনায়ক ছিল জাকিরেরও ফর্ম নাই অনেক দিন থেকে। অলরাউন্ডার যাদেরকে রাখছিল সাইফুদ্দিন, আসলে সাইফুদ্দিনের তো ফর্ম নাই অনেক দিন থেকেই। দেখি আজকে একাদশটা দেখি, তারপরে কি হয়। আশা করি ভালো কিছু হবে। যাই হোক, আমরা সাপোর্ট দিতে থাকবো। সবাই ভালো থাকেন।